হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়া কুফিল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। যদি হয় গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কেমন হয় বলুন তো? যেই ডেজার্টটা খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তাই আজকে নিয়ে আসলাম এগ কাস্টার্ড রেসিপি। বিশেষ করে এটা ছোট বাচ্চারা খুবই পছন্দ করে আর তাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর। তাই যদি এই গরমে বাচ্চাদেরকে এটা বানিয়ে খাওয়ানো যায় তাহলে মন্দ হয় না কিন্তু। তাই যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা অনেকই টেস্টি। একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন এটা কি পরিমাণ ক্রিমি হয়েছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিব। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর অল্প একটু দুধ নিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে ফেটে নিব। আমি কাস্টার্ড পাউডার আর দুধটা অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছিলাম। ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচ দিয়েও খুব সহজেই করতে পারেন। আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ উঁচু করে লাল চিনি। আমি 1 কাপ পরিমাণ উঁচু করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন মিষ্টি কে কতটুকু খেতে চান। এরপর ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব আগে থেকে ডিম আর কাস্টার্ড দিয়ে গুলে রাখা দুধটুকু। সবটা দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হয় পাতিলের তলায় লেগে যেতে পারে। এরপর অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এরপর থেকে দুধটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই আছে। নাড়তে নাড়তে যখন দেখবেন কাস্টার্ডটা এরকম ঘন হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন। এটা নর্মাল টেম্পারেচারে আসার পরে আরও ঘন হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি কিভাবে খুব সহজে নতুন নতুন রেসিপি ট্রাই করা যায়। আমি আমার বাসায় যেভাবে রেসিপিগুলো ট্রাই করে থাকি আমি আপনাদের সাথে ঠিক সেইভাবেই শেয়ার করি। ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আমি আমার পছন্দ মতো ফল দিয়ে ডেকোরেশন করেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ফল দিয়ে ডেকোরেশন করে বাচ্চাদেরকে দিতে পারেন। আমার বাচ্চা তো এই কাস্টার্ডটা খুবই পছন্দ করে। এবার আপনারাও ট্রাই করে দেখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু আগে থেকে অনেক ঘন হয়ে গিয়েছে।